হ্যালো ফ্রেন্ডস, তো আমি তোমাদের কিছু কথা বলতে এলাম। আসামি সিকিউরিটি গার্ড কালকে আমাকে নিয়ে ছাড় না তাই বলেছে, আমি কোনো উত্তর দেইনি। হ্যাঁ, আমার প্রয়োজন পড়িনি, আমি চুপ হয়ে যেতে চেয়েছিলাম। আমার আর ভালো লাগছিল না, কারণ আমার 1.5 মাসের একটা ছেলে আছে। হ্যাঁ, তার দিকে মন দিতে হবে। আমার এইসব করলে চলবে না। এইবারে আজকে আমার বরের কাছে সকালবেলা খবর আসে যে আমাদের কলকাতার মধ্যে একজন আইএস অফিসারের স্ত্রী রেপ হয়েছে। তো আমি সেটা নিয়ে ভিডিও করেছি, যে আমিও কলকাতার মধ্যেই পড়ি, তাই ভিডিওটা করলাম যে আমাদের এখানে ডাক্তাররাও ছাড় পাচ্ছে না, একজন আইএস অফিসারের স্ত্রীও ছাড় পাচ্ছে না। তা আমরা মহিলারা তো রাস্তাঘাটে বেরোলে ভয়ে ভয়ে বেরোতে হবে। এইটুকুই বলেছে। আর বলেছে যে আমাদের ওয়াইটিতে কিছু কুত্তা আছে, যে মহিলাদেরকে রেপ থ্রেট দেয়। আমি কারোর নাম উদ্দেশ্য করে বলিও নি, আমার ভিডিওটা গিয়ে দেখে এসো। তাতেই ওর ঝাল লেগে গেছে আসামি সিকিউরিটি গার্ড। আমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে সে কি হারে জানা তাই বলেছে। আমার মাকে সোনাগাছির বেশ্যা, আমার বাবাকে বাঁশ ঢুকিয়ে দেওয়া শুরু করে, আমার ছোট মেয়েকে, আমার হাজবেন্ডকে জানা তাই বলেছে। ভগবান তোর বিচার করবে রে, দেখে নিস। তুই দিনের পর দিন আমাদের সঙ্গে লাগছিস তো তোর জিভ খসে যাবে, তোর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠবে, তোর সর্বাঙ্গে পোকা কুষ্ঠ ব্যাধি হবে। দেখে নিস, মিলিয়ে নিস। একজন মায়ের, একজন মেয়ের, একজন স্ত্রীর অভিশাপ। তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, তোর আগুন লাগবে, বাজ পড়বে। জানোয়ার একটা। তোর জীবনে ভালো হবে না। তুই যে হারে আমাদের চোখের জল ফেলেছিস না, ভগবান বিচার করবে করবে করবে। এই রাতের বেলা আমি তোকে অভিশাপ দিলাম, তুই ধ্বংস হবি হবি হবি। দেখে নিস।